প্রতারণা করিস না, কি করিস না? আমি কোন দিক কম ছিলাম কথা বল। তোর কি চাহিদা মিটাইতে পারতাম না? স্বামী স্ত্রী যখন সম্পর্ক করে তখন কি একটা বিয়ে তার হাজবেন্ডের দিকে তাকা সে কি করলো না করলো? ভিডিও কলে বেটাকের সাথে কথা বলে উন্না যে সরকার গুলো জানি টাকার জন্য বেরোচ্ছে। হ্যাঁ, বিশ্বাস একটি সংসারের সবচেয়ে বড় ভিত্তি, আর সেই বিশ্বাস ভেঙে গেলে ভেঙে যায় একটি সুন্দর সম্পর্ক। স্বামীর একাধিক বিয়ে, পরকীয়া এবং সংসারের নিত্য নতুন অশান্তির কারণে বেশ কিছুদিন আগে এই তরুণীকে ডিভোর্স দেন তার স্বামী। প্রতারণা করিস না, কি করিস? তোরে ভালোবাসি নি আমি, ওইসব মেরে না বাকি। আমি তো তোরে ভালোবাসতি, তুই যদি দাঁড়ার পর বলতি যে আমি জানটা দিয়ে দিতাম তোর জন্য। তবে ডিভোর্স মেনে নিতে পারেননি তিনি। তাই স্বামীর পরকীয়ার অভিযোগের সত্যতা প্রমাণ করতে বড় বোনকে দিয়ে একটি ফাঁদ পাতেন। নির্জন স্থানে দেখা করার কথা বলে স্বামীকে ডেকে এনে হাতে নাতে ধরে ফেলেন তিনি। আমার এইখানে প্ল্যানিং করে আনছেন, ওর ডিভোর্সের টাকা লাগতো আমার বলতো ও মামলা করতো, ওরা ডিভোর্স দিত মামলা করতো। তরুণী জানান স্বামীর সব ধরনের চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন তিনি। সংসার টিকিয়ে রাখতে অনেক অপমান আর কষ্ট সহ্য করেছেন। আমি কোন দিক কম ছিলাম কথা বল। তোর কি চাহিদা মিটাইতে পারতাম না? সত্যি কথা বলবি, তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? সত্যি কথা বল, এই ক্যামেরার সামনে বল। আমি মা নিত্য সব ভুলে গেছি। তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? তুই কেন আমার ডিভোর্স দিবি? এমনকি স্বামীর একাধিক বিয়ের বিষয়টি মেনে নিয়েছিলেন তিনি। তারপরও প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হয়েছে তাকে। সবকিছুর পরেও তিনি শুধু স্বামীর সঙ্গে একটি স্বাভাবিক সংসার করতে চেয়েছিলেন। যে ওই যে 7 লাইন না কি বলে সেখানে যাও দেখা বিয়ে করছে। ওই 7 নম্বরটা থাকা অবস্থা। তারপর একটা নার্সারিরও বিয়ে করছে। এগুলো তোর মায়ের মুখের কথা, আমার মুখের কথা না। স্বামী স্ত্রী যখন সম্পর্ক করে তখন কি একটা বিয়ে তার হাজবেন্ডের দিকে তাকা সে কি করলো না করলো আমরা বুঝান। ও যে ভিডিও গুলো করছে ওগুলো আমি জীবনও জানি না। বাড়িতে যে আমার ইমতে দিয়ে তবে স্বামীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবি করেন তার স্ত্রী বিভিন্ন পুরুষে আসক্ত ছিলেন। অনলাইনে একাধিক ছেলের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ করেন তিনি। ওর এইসব কারণ আমি সহ্য করতে পারি নাই। সারাদিন ছেলে মানুষ শীতের ভিতরে কাজ করে আসছি, আইসে দেখো ফোনে ভিডিও কলে বেটাকের সাথে কথা বলে উন্না যে সরকার গুলো জানি টাকার জন্য বেরোচ্ছে। হ্যাঁ, এগুলো দেখলে কোনো স্বামীর মাথা ঠিক থাকে? শুধু তাই নয়, এসবের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ তোলেন তিনি। এসব কারণেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বলে দাবি করেন এই ব্যক্তি। বাইরের লাস্টে থেকে কল আসে, যদি 5 মিনিট হয় $1 আসে ওই সফটওয়্যারে। এর একটা আবার কোম্পানি আছে, ওই কোম্পানি বাংলাদেশের যে কোনো একজন মেনটেন করে। ওই ধরনের সেই ধরনের কাজগুলো ওরা করে বেড়ায়। তিনি জানান তার সাবেক স্ত্রী বিভিন্ন যুবককে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন। এমনকি ঘটনার দিনও পরিকল্পনা করে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। এরপর তার কয়েকটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বোটানিক্যাল গার্ডেনে ছেলে পেলেদের নিয়ে আমার আটকায় কেন মারলো? কেন আমার ফোন, মোবাইল, টাকা পয়সা এগুলো কেন নিল? 8জন লোক ছিল, এখন কেউ নাই। দেখেন সেই ভাড়া করে একটা ছেলে এখানে নাই। একই ঘটনায় দুই পক্ষের দুই রকম বক্তব্য সামনে এসেছে। কার অভিযোগ সত্য আর কার দাবি সঠিক সেটির তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।